আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, স্বাগত জানাই আপনার আধ্যাত্মিক রহস্য জগতে। আজ আমরা আলোচনা করব এক অতি গুরুত্বপূর্ণ বিষয়, জাদু টোনা নষ্ট করার তদবির। অনেকেই জীবনে হঠাৎ অসুখ, দুঃখ আর সমস্যার সম্মুখীন হন এবং বিশ্বাস করেন যে এই সব কিছু জাদু বা টোনা কারণে হচ্ছে। আজ আমরা শিখব সহজ ও কার্যকর তদবির, যেটি অনুশীলন করে ইনশাআল্লাহ জাদু ও নেগেটিভ এনার্জি দূর করা সম্ভব। প্রথমেই বোঝা দরকার জাদু টোনা আসলে কি। জাদু বা টোনা হল এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ অন্যের ক্ষতি করতে চায়। তা শারীরিক, মানসিক বা আর্থিক ক্ষতি হতে পারে। ইসলামী ও আধ্যাত্মিক শিক্ষায় বলা হয়েছে সঠিক তাবিজ, দোয়া এবং আধ্যাত্মিক তদবির দ্বারা জাদু দূর করা সম্ভব। আজকের ভিডিওতে আমরা শেয়ার করব এক প্রমাণিত তদবির যা পুরনো যুগ থেকে প্রয়োগ হয়ে আসছে। জাদু নষ্ট করার জন্য প্রথমে প্রয়োজন একটি তাবিজ। তাবিজ বানানোর জন্য আপনি নিচের ধাপগুলো অনুসরণ করুন। ১. একটি পরিষ্কার কাগজ নিন। ২. তাবিজে নির্দিষ্ট নাম, সূরা, ফালাক এবং নাস লিখুন। উল্লেখযোগ্যভাবে এই নামগুলি আধ্যাত্মিক শক্তি ধারণ করে। ৩. তাবিজটি গায়ে বাঁধার জন্য প্রস্তুত করুন, যেন এটি ঘনিষ্ঠভাবে শরীরের সঙ্গে সংযুক্ত থাকে। এই তাবিজটি প্রতিদিন পড়ার সময় বিশ্বাস এবং মনোযোগ রাখা অত্যন্ত জরুরি। এটি শুধুমাত্র একটি প্রতীক নয়, বরং আধ্যাত্মিক শক্তির কেন্দ্র। পরবর্তী ধাপ হল সূরা ফালাক এবং নাস পাঠ। প্রতিদিন গোসল করার পর ১ কোষ পানি হাতে নিয়ে সূরা ফালাক পাঠ করুন। পাঠ করার সময় মনোযোগ দিন এবং বিশ্বাস রাখুন যে এই আধ্যাত্মিক অনুশীলন জাদু দূর করবে। ধাপে ধাপে নির্দেশনা। ১. গোসল করুন এবং নিজেকে পরিষ্কার করুন। ২. ১ কাপ বা ছোট পাত্রে পানি নিন। ৩. পানি হাতে নিয়ে সূরা ফালাক ও নাস পাঠ করুন। ৪. পাঠ শেষে পানিতে ফুঁক দিন এবং সেই পানি পান করুন। ইনশাআল্লাহ নিয়মিত অনুশীলনের মাধ্যমে জাদু বা টোনা ধীরে ধীরে দূর হয়ে যাবে। মনে রাখবেন, আধ্যাত্মিক বিশ্বাস এবং নিয়মিত অনুশীলন সফলতার মূল চাবিকাঠি। তদবিরের সাথে কিছু গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক নির্দেশও মেনে চলতে হবে। ১. বিশ্বাস ও নিয়মিত অনুশীলন অপরিহার্য। ২. অনুশীলনের সময় ধৈর্য ধরুন, তাড়াহুড়ো করবেন না। ৩. নিজের আত্মা ও মনকে বিশুদ্ধ রাখার চেষ্টা করুন। ৪. অশুভ চিন্তা বা হিংসা থেকে দূরে থাকুন। এই নিয়মগুলো মানলে তদবির আরও কার্যকর হবে। এটি শুধু জাদু দূর করার প্রক্রিয়া নয়, বরং একজন মানুষকে মানসিক শান্তি ও আত্মবিশ্বাসও দেয়। আমরা অনেকবার শুনি মানুষ সমস্যায় ভুগছে কিন্তু সমাধান পাচ্ছে না। এখানে একটি উদাহরণ। একজন মহিলা নিয়মিত জাদুটোনা দ্বারা আক্রান্ত হচ্ছিল। তিনি তাবিজ বানালেন, প্রতিদিন সূরা ফালাক পাঠ করলেন এবং পানি পান করলেন। ৭ দিন পর তিনি দেখলেন যে তার দুশ্চিন্তা ও সমস্যার মাত্রা কমতে শুরু করেছে। ২১ দিন অনুশীলনের পরে সমস্যার মূল কারণ সম্পূর্ণ দূর হয়েছে। এই উদাহরণ দেখায় যে আধ্যাত্মিক তদবির ধৈর্য ও বিশ্বাসের সঙ্গে করা গেলে ফলাফল নিশ্চিত। কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন। তাবিজ বা পাঠ কোনো রকম অবৈধ বা হিংসাত্মক কাজে ব্যবহার করবেন না। আধ্যাত্মিক তদবিরের সঙ্গে শুধুমাত্র ধৈর্য, বিশ্বাস ও সদাচার মানাই জরুরি। যদি কোনো শারীরিক বা মানসিক সমস্যা থাকে, তবে আধ্যাত্মিক তদবিরের পাশাপাশি চিকিৎসকেরও পরামর্শ নিন। এই সতর্কতা মানলে আপনি নিরাপদে আধ্যাত্মিক তদবির অনুসরণ করতে পারবেন। বন্ধুরা, আজ আমরা শিখলাম জাদুটোনা নষ্ট করার সহজ এবং কার্যকর তদবির। মনে রাখবেন, এটি শুধুমাত্র আধ্যাত্মিক প্রক্রিয়া নয়, এটি আমাদের মনকে শান্ত রাখারও একটি উপায়। আপনি যদি নিয়মিত তাবিজ পড়েন, সূরা ফালাক ও নাস পাঠ করেন এবং আধ্যাত্মিক নির্দেশাবলী মেনে চলেন, ইনশাআল্লাহ জাদু দূর হবে এবং আপনার জীবন শান্তিময় হবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেল আধ্যাত্মিক রহস্য জগতে আরও অসাধারণ আধ্যাত্মিক জ্ঞান পাবেন।